নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, গত কয়েকদিন আগে আমি পিএসসির ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজ সম্বন্ধে একটা কিন্তু ভিডিও তোমাদের করেছিলাম। তোমরা তাতে অনেকেই ফোন করেছিলে এবং অনেকেই বলেছিলে যে স্যার সত্যিই কি কোনো ভ্যাকেন্সি আসবে। তো যা দেখা গেল, আজকে হয়তো তোমরা ক্লিপিং সব জায়গাতে অনেকেই পেয়ে গেছো। তো সেই পিএসসি তার কিন্তু কথা রেখেছে, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বার করে দিয়েছে। সেটা কিসের দেখো, সিভিলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস। তো যারা পরীক্ষার জন্য অপেক্ষা করেছিলে তাদের জন্য কিন্তু এটা একটা গুড নিউজ, ভেরি গুড নিউজ। হ্যাঁ, এবার অনেকেই তোমরা বলবে যে স্যার আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ারটা আবার কবে বেরোবে। তো দেখা যাক, যখন ওই তথ্য তোমাদের সামনে ঠিকঠাকভাবে তুলতে পেরেছিলাম যে তথ্য থেকে, তো সেই জায়গা থেকে আমি বলবো সেটাও কিন্তু হয়তো আগামী কিছু দিনের মধ্যেই ওই খবরও কিন্তু আসতে চলেছে। তো এখন আমরা যেটা আছে সেটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব। তো যারা কিন্তু বিটেক আছো তাদের কিন্তু এটা একটা বিরাট সুযোগ। অনেকদিন ধরে তোমরা বলছিলে, যেহেতু রিক্রুটমেন্টটা অনেকদিন আগে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, অনেক দীর্ঘ কয়েক সময় বাদ গিয়েছিল, তো তার জন্য সিভিলের কিন্তু এটা একটা বিশাল রিক্রুটমেন্ট। যারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের প্রিপারেশন নিতে চাইছো তারা কিন্তু এই সুবর্ণ সুযোগ, কারণ তোমরা সবে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, যদিও সেটা ডিপ্লোমা লেভেলে তোমরা দিয়েছিলে এবং সেক্ষেত্রে তোমাদের প্রিপারেশন অনেকটাই বেটার আছে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিপারেশন তোমরা কিন্তু করতেই পারো। তো এবার যেটা বিষয়টা আমি বলবো যে ক্লার্কশিপ পরীক্ষা, হ্যাঁ অনেকদিন আগে তোমরা ক্লার্কশিপের একটা পরীক্ষা দিয়েছিলে, আবার কিন্তু সেই ক্লার্কশিপের পরীক্ষা এবং মিসলেনিয়াস পরীক্ষার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি এসে যাচ্ছে। তোমরা কিন্তু সেইভাবে প্রিপারেশন নাও। যেসব স্টুডেন্ট দীর্ঘদিন ধরে পড়ছো তাদের জন্য কিন্তু ক্লার্কশিপ একটা কিন্তু খুব ভালো পরীক্ষা, যদিও এখন ডেসক্রিপটিভ লেভেল আছে তোমরা জানো। তো তাও বলবো যে এই প্রস্তুতিটা তোমরা কিন্তু নাও। প্রথম প্রিলিমস এক্সাম, তারপর মেইনস এক্সাম আছে, সেটা মিসলেনিয়াসের ক্ষেত্রেও আছে। তো এইগুলো ছিল আজকের আপডেট। তো এই আপডেটের যে পোস্টগুলো বেরিয়েছে সবই আমাদের ক্লাস শুরু হবে। তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও, গ্রুপ স্ট্রাকচার যারা এই বিষয়গুলো নিয়ে পড়তে চাও, তারা এই যে নম্বর দেওয়া রয়েছে 97407233, এই নম্বরে কিন্তু তোমরা ফোন করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা কিন্তু আমাদের শনি রবিবার ক্লাস হয়, তোমরা জানো গড়িয়া স্টেশনের কাছে আমাদের সেন্টার, এখানে কিন্তু এই ক্লাসগুলো তোমরা পাবে। এবার আমি একটু বিস্তারিত আসবো যে এর কোয়ালিফিকেশন কি, এজ লিমিট কি, তারপর এইসব ডিটেলস সংক্রান্ত যখন অ্যাড আসবে সেটা নিয়ে আমি কিন্তু আবার একটা তোমাদের সামনে পুরো বিস্তারিত আলোচনা করব। তার আগে যে বিষয়টা আমি তুলে ধরবো যে দেখো, এইসব পরীক্ষা হয়তো এসেছে, তুমি প্রিপারেশন শুরু করবে, কিন্তু সেই রকম মধ্যমেধা প্রিপারেশন নিলে এইসব পরীক্ষায় কিন্তু কোনোভাবেই তুমি কোয়ালিফাই ফাইনাল লিস্টের নাম কিন্তু তুলতে পারবে না। তাই বলবো, যারা সত্যিকারে প্রিপারেশন নিতে চাইছো এই এত বড় এক্সাম, তোমরা কিন্তু একদম কনসেপ্ট ক্লিয়ার করে প্রিপারেশন শুরু করো। কনসেপ্ট যদি না ক্লিয়ার হয় তাহলে কিন্তু এই প্রিপারেশন পারবে না। আর নন টেকনিক্যাল স্টুডেন্টদের বলবো, তোমাদের যদি একদম যাদের প্রথম থেকে শুরু করবে তারা যেমন শুরু করতে পারো, যে যদি মনে হয় যে স্যার আমার প্রথমটা লাগবে না, আমি অ্যাডভান্স থেকে পড়বো, সেই অ্যাডভান্স ব্যাচও কিন্তু আমাদের রেডি করা আছে। তাই বলবো, একটা ভেরি গুড নিউজ তোমাদের সামনে তুলে ধরলাম। ভালো করে এখন থেকে প্রস্তুতিটা নাও। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো। এখান থেকে আমি যেসব সাক্ষাৎকার তোমাদের প্রোভাইড করি, আবার পরপর আমি দেবো, প্রচুর হিউজ পরিমাণ স্টুডেন্টের সাক্ষাৎকার আমি দেবো কিছুদিনের মধ্যে। জাস্ট পুলিশ ভেরিফিকেশনটা হয়ে গেলে কিন্তু আমি সেই সাক্ষাৎকারগুলো দিয়ে থাকবো। তোমরা সেই সব মোটিভেশন দেখতে পাবে এবং দাদারা বা ভাইয়েরা কীভাবে চাকরি পেয়েছে, কত বছর, মাত্র 23 বছর বয়সেও কীভাবে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পেয়েছে, মাত্র 22 বছর বয়সেও পেয়েছে এবং অনেক দিন 37-38 বছর বয়সেও, 37 বছর বয়সে কিন্তু আবার জুনিয়র ইঞ্জিনিয়ার পেয়েছে। তো সেই রকম একদিকে যেমন অনেক দিন ধরে রাখলেও চাকরি পাওয়া যায় এবং খুব কম দিনও পাওয়া যায়, সেসব সাক্ষাৎকার আমি পুরোপুরি তোমাদের সামনে কিন্তু প্রোভাইড করবো। তো তার আগে বলবো, আবার কিন্তু একটা পড়ার সিচুয়েশন এসে গেছে। তো সত্যিকারের সুন্দরভাবে একদম সিলেবাস মেনটেন করে কিন্তু প্রিপারেশনটা সবাই শুরু করে দাও। প্রত্যেকেই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট।